কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার 28 মে 2024। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমাল এটা মোটামুটি ভালোই একটা সংকট সৃষ্টি করে ফেলছে। মোটামুটি বিধ্বস্ত উপকূল বলাই যায়, খুবই খারাপ অবস্থা করছে। ইভেন কাইন্ড অফ কিছু কিছু জায়গায় সিডরের চেয়ে বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। এবং এটা সবচেয়ে মানে অন্য ঘূর্ণিঝড়গুলো দেখা যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে পাস করে ফেলে, বাট এটা থামতেছে না। মানে এটা হয়তো সিডরের মতো পাওয়ারফুল না, বাট এটা হচ্ছে অনেকক্ষণ ধরে আছে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা দেখি, যাই হোক, দেখেন ঘূর্ণিঝড় রিমাল। তাহলে ঘূর্ণিঝড় রিমাল হচ্ছে আপনার সম্পূর্ণ আংশিকভাবে হচ্ছে 1.5 লাখ, সম্পূর্ণ 1.5 লাখ ঘর বাড়ি হচ্ছে বিধ্বস্ত করে ফেলে। হ্যাঁ, 3.25 কোটি গ্রাহক হচ্ছে বিদ্যুৎ সুবিধার বাহিরে। এটা হচ্ছে মানে স্টিল নাও কিন্তু আপনার বিদ্যুৎ সমস্যাটা সলভ হয় নাই। হ্যাঁ, তারপর দেখেন যে রিমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের উপকূলীয় অঞ্চল। তাদের বেশিরভাগই মারা গেছে গাছ চাপা এবং দেয়াল ভেঙে। মোটামুটি 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপরে হচ্ছে আপনার বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পরে গ্রাম, সুপেয় পানির উৎসগুলো তলিয়ে গেছে। এর পাশাপাশি আরও আছে আপনার বাগেরহাটে 22,000 মাছের ঘের তলিয়ে গেছে। এটা মানে বুঝছেন আপনি? এটা মানে হচ্ছে ওদের যে লোন নিয়ে যে কাজগুলো করছিল সবগুলো চলে গেছে। মানে ওদের একই ইকোনমিক্যাল বিশাল বড় একটা ড্রাস্টিক চেঞ্জ চলে আসবে। তো এটা মোটামুটি পড়াই লাগবে, বুঝতেই পারতেছেন, যেহেতু হচ্ছে এটা রিসেন্টলি আসছে, সামনে ব্যাংক এবং বিসিএস কিছু রিটার্ন আছে। তার মানে হচ্ছে আমাদের ক্লাইমেট নিয়ে হচ্ছে আপনার পড়াই লাগবে। এবং এখানের রিমার্কে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, কোট করতে পারি। ঠিক আছে, যাই হোক, পরের পেজে আসি আমরা। জমির দাম 95 কোটি টাকা কম দেখান আব্দুল হাই, উনি হচ্ছে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। 110 কোটি টাকা জমিকে দেখান 15 কোটি টাকা। হ্যাঁ, এটা মানি লন্ডারিং অ্যাক্টের মধ্যে পড়ে যায় আর কি। ঠিক আছে, এই ইন্টেলিজেন্ট রিচ মানুষগুলোর জন্য হচ্ছে দেশের অবস্থা। যাই হোক, পরের পেজে আসি আমরা, যে আইসিসিতে ইসরায়েল সেনাবাহিনীর বিরুদ্ধে RSF অভিযোগ করে। ঠিক আছে, দেখেন, RSF মানে হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বিসিএস একবার আসছিল পিইডিতে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার তারা হচ্ছে মোটামুটি 9 জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার কারণে হচ্ছে ওরা আইসিসিতে হচ্ছে একটা আবেদন করে, যাতে করে হচ্ছে এটা নিয়ে তারা আইসিসি কোনো স্টেপ নেয় আর কি। ঠিক আছে, স্মার্ট দেশ গড়তে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহায়তা কামনা করেছে আমাদের প্রাইম মিনিস্টার। এরপরে দেখি আমরা, আচ্ছা, এই জিনিসটা হচ্ছে না, মানে ফ্যাক্ট, আপনারা হচ্ছে অনেকেই দেখতেছেন, তাদের জন্য বলা, যে ভাই প্রচুর বৃষ্টি, সব পানিতে তলায় গেছে, দেখা যাচ্ছে না। এইখানে 2টা বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার দরকারটা কোথায়? মানে এটা একটা মোটামুটি 8-10 নাম্বার সিগন্যাল চলতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, এর মধ্যে 3 ঘন্টা বাচ্চা স্কুলে গিয়ে কি আইনস্টাইন হয়ে যাবে পড়াশোনা করে। আমি এই সেন্সটা বুঝি না। গতকাল আমার একটা ফ্রেন্ড বলতেছে সে টিউশনে যাচ্ছে, কেন? গার্জিয়ান কল দিচ্ছে টিউশনে যাওয়ার জন্য। গতকাল আপনার সিগন্যাল ছিল সম্ভবত 10, কেন এই 2 ঘন্টা পরে কি মানে উল্টায় ফেলবে? এই আনস্মার্ট এবং মানে মানুষগুলো প্যারেন্টিং বোঝে না। আমাদের প্যারেন্টের বড় সমস্যা যে প্যারেন্টিং বোঝে না। এই বাচ্চাটা হচ্ছে প্রায় ইনজুর্ড হয়ে যেত। এই কি 2 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা কি কচু পড়বে, সেটার জন্য হচ্ছে একটা বাচ্চার লাইফ রিস্কে ফেলে দিচ্ছে। ঠিক আছে, এইগুলো আসলে প্যারেন্টিংয়ের মধ্যে পড়ে না। ঠিক আছে, এখানে তো কম্পিটিটিভ হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, এখানে পরীক্ষা চলতেছে না, কিছু চলতেছে না, ঘূর্ণিঝড় ভাই, দেশ তলায় যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, আপনারা আসছেন 2 ঘন্টা পড়ানোর জন্য, বাচ্চাকে লাইফ থ্রেট করে দিচ্ছেন। যাই হোক, আপনারা একটু স্মার্টলি চিন্তা ভাবনা করবেন এইসব। হ্যাঁ, আসলে আমরা পরে যাই দেখি পরীক্ষায় কী কী আসার মতো। উপকূলে মোবাইল নেটওয়ার্ক ব্যাহত, এটাও চাইলে হচ্ছে আমরা ক্লাইমেট ইস্যুতে বা কোনো একটা জিনিসতে নোট করতে পারি, যে আপনার র্যামেলের জন্য প্রায় 49% মোবাইল টাওয়ার অকার্যকর ছিল। স্টিল নাও আমি হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ইউজ করতে পারতেছি না, ওয়াইফাই অর নো ইন্টারনেট, এই টাইপের একটা সিচুয়েশন চলতেছে। ঘূর্ণিঝড় নিম্নচাপ কমছে, বেড়েছে তীব্রতা। দেখেন, 75 বছরে বঙ্গোপসাগরে 151টা প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যার মধ্যে সর্বোচ্চ ঘূর্ণিঝড় হয়েছে নভেম্বর মাসে। ঠিক আছে, এটা আপনারা নোট করতে পারেন চাইলে। আচ্ছা, আর হচ্ছে আপনার সিডর গেছে, তারপরও এই পরিস্থিতি হয় না। দেখেন, এখানে কিছু জিনিস হচ্ছে নোট করে রাখছিলাম, যদি এটা পরীক্ষা আসবে না, তাও আপনারা চাইলে হচ্ছে মানে 2-4টা লাইন মুখস্থ করে রাখলে পরীক্ষায় আপনি কোট করে দিতে পারবেন। যেমন হচ্ছে, পুরো রাত কেউ এক ফোঁটা ঘুম পাড়তে পারেনি, ভয়ে ভয়ে রয়েছে, কি হয় এবার পানি আগে কখনো দেখি নাই। হ্যাঁ, শুধু মানুষ নয়, সাথে করে হচ্ছে আপনার একটা পাখির বাচ্চা তুলে দেখে হচ্ছে আপনার ভেসে যাচ্ছিলো।
ওটাকে তুলে দেখতেছে, সেটা হচ্ছে শালিকের বাচ্চা এবং সে ভিজে কাঁপছিল। অর্থাৎ শুধু মানুষ না, শুধু হিউম্যান না, এর পাশাপাশি মোটামুটি আপনার আজকে একটু আগে একটা নিউজ দেখলাম, প্রায় 20,000 বন্য প্রাণী ভেসে চলে গেছে এই পানিতে আর কি, ঠিক আছে। যাই হোক, এসেন দেখেন 4 নম্বর পেজে পরীক্ষা আসার জন্য কী আছে দেখি। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা আশা করি এবার বিসিএসে চলে আসবে। আঞ্চলিক পরিষদ অকার্যকর করে রাখা হয়েছে, সন্তুল আমার হচ্ছে এটা একটা বক্তব্য। দেখেন যে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা বা সন্তু লার্মা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের 25 বছর পূর্তি হয়েছে, ঠিক আছে। ওই 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভাতে হচ্ছে তিনি হচ্ছে অভিযোগ করেন। এটা হচ্ছে আমরা একটু পড়তে পারবেন। তার মানে হচ্ছে আঞ্চলিক পরিষদ পার্বত্য অঞ্চল আঞ্চলিক পরিষদটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এটা 25 বছর পূর্তি হয়েছে। এটা একটু পড়ে নেবেন, এটা সম্ভবত বিশেষ অন্য কথার জন্য ইম্পর্টেন্ট না। যাই হোক, চালাচ্ছিলেন চালকের সহকারী নিয়ন্ত্রণ হারিয়ে নিহত 2, এইটা আটকানো যাচ্ছে না বাংলাদেশে। পরের পেজে যাই, আজকে হচ্ছে মানে এটা পড়তে পারেন, বাট আমাদের জবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি স্কিপ করে যাচ্ছি। তারপর 6 নম্বর পেজও আসলে আজকে জবের জন্য ইনফরমেশন একটু কমই আছে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে 7 নম্বর পেজে দেখেন 20-25 হাজারের টিকিট এখন লাখ টাকা, এটা নিয়ে হচ্ছে আপনারা পড়তে পারেন যে বাংলাদেশ যখন প্রবাসী আয়ের নিয়ে কথা বলি আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স এক্সপোর্ট নিয়ে যখন আপনি কোট করবেন তখন এটা বলতে পারবেন, ঠিক আছে। যে ট্রেনের দাম হচ্ছে, প্লেনের টিকিটের ফেয়ার হচ্ছে 20-25 হাজার টাকা, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান 1 লাখ টাকা বানায় ফেলতেছে, ঠিক আছে। এটা হচ্ছে যাত্রীদের উপর একটা জুলুম, বলছে হচ্ছে আপনার আটাবের সভাপতি। এর মাধ্যমে হয় কি, এই টাকাগুলো নিচ্ছে হচ্ছে গরিব মানুষের, যারা হচ্ছে মালয়েশিয়ায় গিয়ে হচ্ছে আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে, অথচ ওদের জন্য আমরা ব্যাপারগুলো টাফ করে ফেলতেছি, ঠিক আছে। নর্মালি হচ্ছে 20-25 হাজার টাকার টিকিটকে হচ্ছে ওরা বিপদে পড়লে লাখ টাকা বানায় ফেলতেছে বাংলাদেশ বিমান, ঠিক আছে। এটা নিয়ে আপনারা চাইলে নিউজ করতে পারেন, আজকে প্রথম আলোকে কোট করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে হাইকোর্টের আদেশ স্থগিত, জীবজলের দায়িত্ব পালনে আইনগত বাধা নেই, এই একটা আপনার চলচ্চিত্র শিল্পী সমিতি সারাদিন হচ্ছে রিট। যাই হোক, 8ম পেজে দেখি আমরা বড় ছোট ক্ষতি তো কম নয়, ঠিক আছে। এখানে হচ্ছে দেখি আমরা একটা জিনিসই নিয়ে আসছে যে 7 নম্বর মহাবিপদ সংকেতের সঙ্গে নিয়ম অনুযায়ী নদীতে চলাচল বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু ইপিজেড বন্ধ হয় না, ঠিক আছে। তো ইপিজেড যেহেতু বন্ধ হয় না, তাহলে হচ্ছে ইপিজেডে যাওয়ার জন্য প্রেশার দিচ্ছে ইপিজেডটা মালিক। এখন শ্রমিকরা যাইতে হবে কি নদী পার হয়ে, নদী যদি পার হয় তাহলে হচ্ছে আপনার কী হবে, মানে ওইখানে একটা ট্রলার ডুবে গেছে। আপনারা জানেন যে গতকাল হচ্ছে দিন শুরু হয়েছে একটা ট্রলার ডুবে, এবং ওইটা ডুবে গেছে হচ্ছে অতিরিক্ত যাত্রীর কারণে, ঠিক আছে। এখন মেন ফ্যাক্টর হচ্ছে যে আমাদের বড় সমস্যা হচ্ছে কি ব্যবস্থাপনা সংকট। আর আমাদের যে দুর্যোগের যে নির্দেশনা দেওয়া আছে সেখানে লেখা আছে 7 নম্বরে কারখানা চালু রাখা বা নদী পার হয়ে কাজে আসতে বাধ্য করা যাবে না, কিন্তু কেউ বাধ্য করলে বিধান কী হবে সেটা কোনো কিছু লেখা নাই। মানে বাধ্য করা যাবে না বললাম, কিন্তু কেউ যদি বাধ্য করে শাস্তি নিয়ে কোনো কি নেই, কোনো ক্লজ নাই, তাহলে তো বাধ্য করলে কি না করলে কি আর কি, ঠিক আছে। যাই হোক, এগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো না, সো আমি স্কিপ করে যাচ্ছি। আজকে তেমন খুব একটা কিছু পরীক্ষায় নাই, মানে যেহেতু কালকে ঘূর্ণিঝড় ছিল, সবাই আসলে এখানে নিয়ে বিজি, আর্টিকেলও কম লিখছে। যে শরণার্থী শিবিরে ইসরায়েলের হত্যাযোগ্য, আপনারা জানেন যে গতকাল প্রায় 35-40 মানুষকে মেরে ফেলছে, যার মধ্যে হচ্ছে প্রেগনেন্ট ওমেন ছিল, চাইল্ড ছিল। চাইল্ডের ছবি দেখে আসলে আমি খুবই খারাপ লাগতেছে সকাল থেকে। চাইল্ডটা হচ্ছে পুরো বার্ন হয়ে গেছে, প্রায় 90% বার্ন হয়ে গেছে, ভাবা যায় মানে একদম পুরো কয়লা হয়ে গেছে। পরে আবার ইসরায়েলের প্রেসিডেন্ট আবার সরি বলতেছে, আর হয়ে সরি বলে তো মানুষগুলো বাঁচতেছে না, মানে ইসরায়েল কোনোভাবেই থামাইতে পারতেছে না, না ইউএন পারতেছে, না ইউএসএ চাচ্ছেও না থামাইতে, না কেউ থামাইতে পারতেছে। আর কতগুলো মানুষ যে মারবে। যাক, অনলাইনে যৌন নিপীড়নের শিকার বছরে 30 কোটি শিশু, এটা অবশ্যই নোট রাখা লাগবে। এটা হচ্ছে আপনার এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, এটা নোট করা লাগবে। এবং এই শিশু এবং নারী নিয়ে সব পরীক্ষায় হচ্ছে আপনার কি থাকবে, পরীক্ষা থাকবে প্রশ্ন, সো এটা আমরা কোট করতে পারবো। 30 কোটি শিশু হচ্ছে অনলাইন যৌন নিপীড়নের শিকার হয়। আর এটা মাথায় রাখবেন যে আইসিটি নিয়ে প্রশ্ন আসবেই, যে কোনো বিশেষ আইসিটি নিয়ে প্রশ্ন আসবে, সেটা কোট করা যাবেই, ঠিক আছে। এডিনবরা বিশ্ববিদ্যালয়, বারবার বলতেছি কারণ এটা আপনি একটা পিওর একটা কোট করতে পারবেন আর কি। যাই হোক, অর্থ বাণিজ্য হচ্ছে 11 নম্বর পেজে আমরা দেখি যে সরকারের 2 বস্ত্রকল চালু করবে হচ্ছে প্রাণ আরএফএল, এটা হচ্ছে আপনার পিপিপি, ঠিক আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় হচ্ছে করবে। এটা নিয়ে হচ্ছে একবার বিসিএসে কোশ্চেন আসছিল, আপনারা এবারও মোটামুটি যদি আসে আপনারা এটা দিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। 2টি বস্ত্রকল পিপিপি এর আওতায় হচ্ছে শুরু করতেছে প্রাণ আরএফএল, ঠিক আছে। এটা কিন্তু রিসেন্ট নিউজ কোট করা গেলে ভালো।
নতুন করে 35 কোটি টাকা শেয়ার কিনবে সায়ান এফ রহমান, উনি হচ্ছে সালমান এফ রহমানের ছেলে। কারণ হচ্ছে আপনার বেস ফেস ভ্যালু ছিল 10 টাকা, কিন্তু আইএফআইসির শেয়ার ভ্যালু কমে 8 টাকার কাছাকাছি চলে আসছে। এই জন্য হচ্ছে উনি শেয়ার কিনে, যার কারণে হচ্ছে শেয়ার দামটা হচ্ছে বেড়ে যায়, 5% 40 পয়সা বেড়েছে আর কি, ঠিক আছে, পতন রোধ করার জন্য। এরপরে হচ্ছে স্বপ্ন নিয়ে বন্ধু সব আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বিজ্ঞাপন আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে বিনোদন, সবার মন খারাপ, ঘূর্ণিঝড়ের জন্য বিনোদন বাদ। খেলাধুলা তো আরও ফ্রাস্ট্রেটিং। শেষ পৃষ্ঠে দেখেন বাড়িতে প্রসব প্রান্ত হচ্ছে মা ও শিশু, এইটা অবশ্যই আপনি লিখতে পারবেন পরীক্ষায়, যে কোনো প্রশ্নে আপনি ট্যাগ করতে পারবেন, ঠিক আছে। 2023 সালে নবজাতক মৃত্যু হয়ে হচ্ছে আপনার জন্মের সময় 6,980, প্রায় 7,000। মাতৃমৃত্যু হয়ে হচ্ছে 875, ঠিক আছে, 875। আর 24 সালের আপনার প্রথম 3 মাসেই প্রায় 1,760 জন শিশু মারা যায়, মাতৃ মারা যায় 242 জন, ঠিক আছে। আর বাড়িতে প্রসবের হার হচ্ছে 32.77, ঠিক আছে। আপনি কমিউনিটি ক্লিনিক নিয়েও যদি কোনো কোটেশন আসে বা ফোকাস আসে, আপনি এটা অ্যাড করে দিতে পারতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে আজকের প্রথম আলো। আজকে তেমন কিছু নাই, সবাই সবার জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশ নিরাপদে থাকে।